আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের একটি টপিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ নিয়ে। এখানে 7, 8, 9 এমনকি 10টি ওয়ার্ডও থাকতে পারে। যদি 10টির থেকে কম ওয়ার্ড দেওয়া থাকে তাহলে কোনো ওয়ার্ড 2-3 বার ইউজ করতে হবে, এটা আমাদের বুঝে নিতে হবে বলা না থাকলেও। এ গুড ম্যান ইজ ড্যাশ ম্যান অফ ক্যারেক্টার। এখানে ম্যান একটি নাউন, অর্থাৎ নাম, কমন নাউন। এখানে ম্যানের আগে আর্টিকেল বসবে। আর্টিকেল হচ্ছে এ, অ্যান, দা, এগুলো। তো এখানে যেহেতু কনসোনেন্ট আছে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, কোনো ওয়ার্ডের প্রথমে এসব থাকলে সেগুলো ভাওয়েল। ম্যান এর এম যেহেতু কনসোনেন্ট, তাই এখানে অ্যান না হয়ে এ হবে। এ গুড ম্যান ইজ এ ম্যান অফ ক্যারেক্টার। একজন ভালো মানুষ হচ্ছে চরিত্রবান মানুষ। হিজ পোলাইট বিহেভিয়ার, তার নম্র আচরণ, বিহেভিয়ার মানে আচরণ। ইজ ড্যাশ গ্রেটেস্ট অ্যাসেট, ইজ ড্যাশ গ্রেট অ্যাসেট, ইজ এ গ্রেট অ্যাসেট। এখানে জিও কিন্তু কনসোনেন্ট। এ, ই, আই, ও, ইউ এসব যদি কোনো কিছু থাকতো তাহলে অ্যান হতো। হিজ পোলাইট বিহেভিয়ার, তার নম্র আচরণ, ইজ এ গ্রেট অ্যাসেট, একটা মহৎ সম্পদ। অ্যাসেট মানে সম্পদ। বিকজ, কারণ, হি ক্যান উইন দ্য হার্ট অফ আদার পিপল অ্যারাউন্ড হিম। হি ক্যান উইন, সে জয় করতে পারে, দ্য হার্ট ড্যাশ আদার পিপল, মানুষের হৃদয়। তার মানুষের, অফ দিয়ে এর বোঝায়। দ্য হার্ট অফ আদার পিপল অ্যারাউন্ড হিম, তার চারপাশের মানুষের হৃদয় জয় করতে পারে। নো ম্যাটার, কোনো ব্যাপার না, ওয়েদার হি ইজ রিচ অর পোর, সে গরিব নাকি ধনী। মানে একজন ভালো মানুষ, সে গরিব হোক ধনী হোক, সে তার নম্র আচরণ দিয়ে মানুষের হৃদয় জয় করতে পারে। হি অলসো ড্যাশ দ্য অ্যাডমাইরেশন। অ্যাডমাইরেশন মানে প্রশংসা। তাহলে কি হবে? প্রশংসা পায়। পাওয়ার ইংলিশ কি? গেট। যেহেতু হি আছে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার হচ্ছে এক বচন। এক বচন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে গেটের সাথে এস যোগ হবে। এখানে কিন্তু এসটা কোশ্চেনে দেওয়া নেই। এটা লাইন বুঝে কোথাও এস যোগ করতে হবে, কোথাও যা আছে তাই রাখতে হবে। হি অলসো গেটস দ্য অ্যাডমাইরেশন অফ অল, সে সবার প্রশংসা পায়। হি ডিলস উইথ, যাদের সাথে সে চলাফেরা করে সে সবার প্রশংসা পায়। অফ দিয়ে এর বোঝায়, সবার। অফ অল অর্থাৎ সবার। হি বিহেভস ওয়েল, সে ভালো ব্যবহার করে। ড্যাশ ইভেন দোজ, বিহেভের সাথে কি হয়? উইথ হয়। বিহেভ উইথ মানে কারোর সাথে ভালো আচরণ করা। উইথ ইভেন দোজ হু আর রুড টুয়ার্ডস হিম, রুড মানে তার সাথে খারাপ বিহেভ করে বা কর্কশ আচরণ করে এরকম ব্যক্তি। মানে ইভেন দোজ, তাদের সাথেও সে ভালো আচরণ করে যারা তার প্রতি কর্কশ। ইভেন দো হু আর রুড টুয়ার্ডস হিম, টুয়ার্ডস মানে প্রতি, যার প্রতি তার প্রতি যারা কর্কশ। বিকজ হি হেটস টু বিহেভ রুডলি, কারণ সে কর্কশ আচরণ করতে ঘৃণা করে। হেট মানে ঘৃণা করা। ওয়ান হু প্রিটেন্ডস টু বি পোলাইট ড্যাশ অল সার্কামস্টেন্সেস, সার্কামস্টেন্সেস মানে অবস্থা। সার্কামস্টেন্সেসের আগে হয় ইন। ইন অল সার্কামস্টেন্সেস মানে সকল অবস্থায়। কেউ কেউ ভালো মানে ভদ্র আচরণ করার ভান করে। হু প্রিটেন্ডস টু বি পোলাইট মানে ভদ্র হওয়ার ভান করে। প্রিটেন্ড মানে ভান করা। বাট ড্যাশ ম্যান, দ্য ম্যান, এখানে ম্যানের আগে আবার আর্টিকেল হবে, কিন্তু যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে ওই ব্যক্তিটাই, তাই দা হবে। বাট দ্য ম্যান হু ইজ রিয়ালি পোলাইট, কিন্তু যে সত্যিকার অর্থেই ভদ্র নম্র, ডাজ নট ফিয়ার, ভয় পায় না। ফিয়ার মানে ভয় পাওয়া, ভয়। ডাজ নট ফিয়ার এনিবডি, কাউকে ভয় পায় না। হোয়াট এভার বি দ্য প্রভোকেশন, যতই মানে প্ররোচনা আসুক। প্রভোকেশন মানে প্ররোচনা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।